সেন্ট লাগিয়ে দেবো। এই যে এইটা হেভি গন্ধ, দেখ তো গন্ধটা কেমন কেমন। ভালো, তা দে চলো একটু লাগিয়ে দিই তোকে। ওরে বাহ, কি সুন্দর কি সুন্দর। তোর মাকে একটু দেবো লাগিয়ে? না না, তোর মাকেও একটু লাগিয়ে দিই। না না, তোর মাকেও একটু লাগিয়ে দেবো। আয় আয় আয়। আরে তোর মেয়ে সেন্ট লাগিয়েছে, তুই একটু সেন্ট লাগা। আরে আয় একটু দি তোকে, তোর মেয়ে লাগিয়েছে, তুইও দে নে। এই তোর মাকেও লাগিয়ে দিয়েছি। অনু অনু ফ্রেন্ডস, আজকে ছুটির দিনে বসে রয়েছি, তো হঠাৎই ফোন করলেন একজন। তিনি হচ্ছেন ফোন করে বলছে যে অনন্যা বাড়ি আছিস, আসবো? তো আমি বললাম হ্যাঁ বাড়িতেই আছি, চলে আয়। আর এই যে পিহুরানির ঠান্ডা লেগেছে, পিহুরানি একদম ঠান্ডায় জমে গেছে। আর অনুলগ্নাকে দেখো, অনুলগ্না বলো হাই, বলো হাই হাই। জিজ্ঞাসা করো সবাই কেমন আছে, জিজ্ঞাসা করো। মোজা দিয়ে মুখে হাত বলো বলো বলো, জিজ্ঞেস করো কেমন আছো সবাই। তুমি বলো। দেখো বলতে পারছো না, দেখো বলো বলো তোমরা সবাই ভালো আছো? ঠান্ডা লাগছে সবার? না না, সবাই বলছে তোমাদের সবার গরম লাগছে না, অনুলগ্নার খুব ঠান্ডা লাগছে, দেখো সোয়েটার পরে আছে। এ পিহু, আমাদের ঠান্ডা গরম লাগছে, অনুলগ্নার ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগছে, আর কোনো কথা বলবে না। তো এখন আমরা বসে একটু গল্প করছি, অনেকদিন পরে সুমি এসছে। তো এখন একটুখানি গরম গরম এই ঠান্ডার মধ্যে আর কি খাবো, গরম গরম একটু কফি খাবো, খেয়ে দে তারপর একটু জমিয়ে আড্ডা দেবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি। চলো অনুলগ্না, তুমি কি একটু কফি খাবে? না। এমা কেন খাবে না? খাই না। না, কফি খাওয়া ভালো তো, বাচ্চারা খায় তো। বাচ্চারা কি চা কফি খায়? বলো, বাচ্চারা খায়? ওই যে টিভি দেখছে, এই যে আমারই ভিডিও দেখছে, এদিকে পিহুরানি আর অনুলগ্না। তো চলো আমি একটু ওদের জন্য একটু কফি করে নিই। যেরকম ঠান্ডা পড়েছে তাতে বাড়িতে কেউ আসলেই আগেই মনে হয় যে হয় চা নালে কফি করে দিই। তো সন্ধ্যের সময়, মানে শীতকালের সন্ধ্যের সময় আমরা প্রতিদিন কফিটা খেতেই বেশি ভালো লাগে, কারণ কফিটা এই শীতকালে 2 মাসই আমরা খাই, বাকি সময় কিন্তু সন্ধ্যেতে সবাই চাই খাই। তো পার্থবাবু একটা বড় কফি নিয়ে এসেছে, তো এখন পিহুরানিকে একটু দুধ দেবো। আর পিহুরানির দুধ মানেই হচ্ছে এই হাফ গ্লাস, উনি সেই ছোটোর থেকে হাফ গ্লাস থেকে এখনও ফুল গ্লাসে উঠতে পারলেন না। তো এই হাফ গ্লাস দুধ খাবে, তাও আবার তার মধ্যে সর যদি পড়ে তাহলে খাওয়া যাবে না। তো সরটা তুলে দিচ্ছি, পিহুরানিকে দুধ দেবো, আর আমরা সবাইকে এখন গরম গরম কফি খাবো। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে কফিকে একটু গরম না হলে আর চলছে না। তো সুমি এসছে অনেকদিন পরে, এখন কফি খেতে খেতে ওর সাথে একটু জমিয়ে আড্ডা দেবো। সাধারণত আমাদের সেরকম সময় হয় না, কেননা ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো অনেক দিন পরেই আবার দেখা হলো, সেই লাস্ট এসেছিলো ডোনাডোডোর জন্মদিনে, তা সেদিন তো সেরকম করে কোনো আড্ডাই হয়নি। তো আজকে একটুখানি বসে দুজনে একসাথে গল্প করব। আর এদিকে পিহু আর অনুলগ্না দুজনেই তো বসে বসে টিভি দেখছেন। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কফিটা হয়ে গেল। তো এখন সবাই একসাথে বসে গরম গরম কফি খাবো, আর ওরা নিচে বসে টিভি দেখুক, অনুলগ্না আর পিহু। আর আমি আর সুমি দুজনে এখন উপরে গিয়ে বসে জমিয়ে আড্ডা দেবো। তো এদিকে দেখো অনুলগ্নাও কিন্তু দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, এখন অনেক বুঝদারও হয়ে গেছে, আর তেমনই পাকা পাকা ওর কথা। তো পিহুরানির দুধ খাচ্ছে, আর অনুলগ্না কিন্তু দুধ খাবে না। বাবার সাথে কথা বলছিস? ও লুচি খেয়ে এসছে, অনুলগ্না বাবার সাথে কথা বলছে। আর এই যে সবাই গরম গরম ধোয়া উঠছে। হ্যাপি বার্থডে ডে, এগুলো ক্রিসমাস সাজানো আছে। কি করছিস অনুলগ্না? শুনতে করে সাজাতে একটু আয়না নিয়ে। অনুলগ্না, অনুলগ্না তুমি এখন কি করছো? এগুলো কি অনুলগ্না? সাজুগুজু। কি সাজুগুজু? কেন, তোমার কি আজকে বিয়ে? অনু, তোমার কি আজকে বিয়ে নাকি? তো সিঁদুর নিয়ে আসি, একটু সিঁদুর টিঁদুর পরবে নাকি? কেন? এই যে এত, দেখি লিপস্টিক দে একটু দেখি। ও বাবা, পরো একটু কিভাবে পরতে হয় দেখিয়ে দাও তো। ওই ফোকলা দাঁতে যদি তুই লিপস্টিক পরিস, বাবা বুঝছো ওরকম করে পড়তে হয়? আয়না দিয়ে দেখে দেখে পড়ো। বাবা বাবা,
বাপরে বাপ, এটা দিয়ে একটু চুলটা একটু ড্রাই করে নাও, চুলটা ভেজা ভেজা আছে তোমার, নাও চুলটা একটু শোকাও। তো অনু এখন চলে যাচ্ছে, আবার আসবে, ঠিক আছে, চলো টাটা। চলো জুতো পরো, ও জুতো পরেছো, টাটা, গুড নাইট। টাটা অনুলগ্না, চলো মেয়েকে মাস্ক পরে পাঠাবি স্কুলে। দেখি এখন যদি শরীর ভালো থাকে তো কালকে পাঠাবো, না হলে তাছাড়া হলেও ওই সকালে হাওয়াটাতে ঠান্ডা বসে যায়, কিন্তু মাস্ক পরে ওই স্কুলে গিয়ে খুলে ফেলো, ওই সকালে হাওয়াটাতে ঠান্ডা বেশি লাগে। ঠিক আছে, আমি এই শরীর যদি ভালো লাগে তবেই পাঠাবি, নাহলে পাঠাবি না। হ্যাঁ হ্যাঁ জানিয়ে দিই তাহলে। ফ্রেন্ডস দেখো, আমাদের এই বারান্দাটাতে তোমরা আগেও দেখিয়েছি, এখানে প্রচণ্ড রোদ থাকে, 12টা মানে 11:30 12টা থেকে এখানে রোদ আসে। আর এই যে পিহুরানি, আমার গুড গার্ল মাম্মাম, আমার মাম্মামের, ও মাম্মাম তোমার শরীরটা এখন একটু ঠিক আছে মাম্মাম? খুব জ্বর হয়েছিল পিহুর, মানে গত 2 দিন পিহুরানি একদম বিছনা থেকে উঠতে পারেনি, এতটা জ্বর, মানে 104 জ্বর উঠে গেছিলো সেদিন, পরশুদিন রাত্রিবেলা। আর সারা রাত আমি আর পার্থবাবু জেগে, আর আমি স্কুলেও যেতে পারিনি, পার্থ অফিসে যেতে পারিনি, মানে সারা রাত আমরা ওকে নিয়ে জাগা। তো আজকে সকাল থেকে বলছে মা আমার শরীরটা একটু ভালো লাগছে, তাই পিহুরানি দেখেছো গুড গার্লের মতন পড়াশুনো করছে, আর আমি এখানে বসে আছি। এই যে পিহুর স্কুলে যাচ্ছে না 2-3 দিন, ভাবছি এগুলো একটু রোদে দিয়ে দিই। এগুলো একটু রোদে দিই, আর আমি এই সোয়েটার জ্যাকেট এগুলো যখনই সময় পাই একটু রোদে দিই। মামাম এনো অরেঞ্জ নাও তো, তুমি একটা খাও আমি একটা খাই, আমি রোদে বসি তোমার সাথে, তাহলে এখন একটু পরে খাবে, আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দাও, পরে নেবে তারপরে, আচ্ছা ঠিক আছে পড়ো তাহলে মাম্মা। খুব ভুগলো গো, মানে ভীষণ, আরও জ্বর হলেই এরকম 103-4 জ্বর উঠে যায়, আর সারা রাত আমরা জেগে থাকি ওকে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমার 2টো দিন যেভাবে কাটলো, মানে গতকাল আর তার আগের দিন পিহুর ভীষণ জ্বর, মানে হট করে বলবো না, আমার স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টস ছিল, তো সেই অ্যানুয়াল স্পোর্টসে সারাদিন ও আমার সাথে ছিল, এবং সেদিন সারাটা দিন ভীষণ ঠান্ডা ছিল, এবং সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়েছিল। তো ও ওইখানে গিয়েছিল, নিজের মতো নিজে ঘুরে বেরিয়েছে, কারণ আমি আমার স্কুলের জন্য বিজি ছিলাম। আর ও মাথাতেও সেরকম টুপি টুপি দেয়নি, সারাদিন ঘুরে বেরিয়েছে, আর সেই সকালে আমার সাথে গেছে, আর সন্ধেবেলা 6টার সময় আমার সাথে বাড়িতে এসছে। সেই দিন রাত্রে থেকেই বলছে মা আমার না ঠিক ভালো লাগছে না, তাই বললাম সারাদিন বাইরে বাইরে ছিলে ওর জন্য হয়তো ভালো লাগছে না। তো যাই হোক, পরের দিন থেকেই চোখ টোকগুলো ছলছল করছে, মানে হচ্ছে রবিবার সকালবেলা ড্রয়িংয়েও গেছিলো, ড্রয়িং থেকে ওখান থেকে ফোন করছে মা আমাকে এসে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক তাড়াতাড়ি করে গিয়ে ভিউকে নিয়ে আসলাম, তারপর থেকেই দেখছি গাটা গরম গরম। তারপর 99 ছিল, রাত্রের থেকে ধুম জ্বর, মানে 102, তারপরে 103, তারপরে রাত্রিবেলা ভোর 4টের সময় উঠেছি, দেখছি কাঁপছে, তখন 104 জ্বর। মানে যাই হোক আলটিমেট এখন ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা লেগেই আছে, মানে সর্দি আর কাশিটা আছে। তো 2টো দিন ভীষণ, মানে কি বলবো, ভীষণ খারাপ গেছে 2টো দিন, মানে সারাদিন। আর ওর জ্বর হওয়া মানে রাত জাগা, ওর মানে ছোটোর থেকেই পিহুর জ্বর হওয়া মানেই রাত জেগে থাকতে হয়, কারণ ওর জ্বরটা এতটাই টেম্পারেচার হাই হয়ে যায়, তো সবসময় ওর জ্বর হলেই আমাকে রাত জাগতে হয়। আরে ওর জন্য আমার মনে হয় বাচ্চাদের জ্বর হলে মার বাবার সঙ্গে ঘুম হয় না। তো যাই হোক, আপাতত এখন পিহুরানি ঠিকঠাক আছে। আর তোমাদেরকে আজকে আমি যাব, আজকে একটু মার সাথে বের হব, আমার সামনেই আমার
দাদার বিয়ে। তো সেই দাদার বিয়ের জন্য মা একটু যাবে কেনাকাটা করতে। আর অলরেডি আমার কেনা হয়ে গেছে। আমার কেনা হয়েছে মানে পার্থবাবু অফিস থেকে ফেরার সময় একদিন কিনে নিয়ে এসে বলছে তুমি কখন সময় পাবে তার ঠিক নেই, তো আমি কিনে নিয়ে আসি। আমার ঠিক আছে। তো অফিস থেকে ফেরার সময় ও কিনে নিয়ে এসছে দাদার জন্য গিফটটা। সেগুলো তোমাদেরকে দেখাবো। আর নিজে কিছু কিনেছি সেই 1 সপ্তাহ হয়ে গেছে, দেখাবো তোমাদের। আর তোমাদের সাথে না দেখালে তোমরা জানোই যে ভালোই লাগে না। তো যাই হোক, তোমাদেরকে সব দেখাবো কি কিনলাম, দাদার বিয়ের জন্য কি গিফট কিনলাম আর নিজে কি কিনলাম সব কিছু তোমাদের দেখাবো। তো চলো। তো ফার্স্টেই দেখাই দুটো অনেক দিন ধরেই মানে আমার যে জিন্সগুলো আছে সেটা অনেক দিন হয়ে গেছে। তো জিন্স কিনবো। তো দুটো জিন্স কিনেছি, একটা পার্থবাবু কিনেছি, একটা আমি কিনেছি। তো প্রথমেই দেখাই আমার জিন্সটা। আমি সাধারণত এইরকম জিন্স কোনোদিন পরিনি, ফার্স্ট টাইম এই জিন্সটা এরকম জিন্স পরছি। মানে সাধারণত নিচটা আমার চুজ থাকে, এটা দেখো একটু সেই বেলবটস টাইপের জিন্সটা। এটা আমি কিনেছি। আমি পরে যখন পরবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এটা ভীষণ মানে লাইট ওয়েটের জিন্স, এখন আর ভারী জিন্স সত্যি বলছি। আগে সেই আমরা যখন কলেজ লাইফে প্রথম তখন জিন্সগুলো কি ভারী ছিল, কিন্তু এখনকার জিন্সগুলো এত হালকা, মানে বেশি একটু দাম দিয়ে কিনলে সেই জিন্সটা কিন্তু পরেও আরাম, আর জিন্সগুলো বেশ ভালো হয়। তো এটা হচ্ছে আমার। আর পার্থবাবুটা একটু লাইট কালার, এটা হচ্ছে পার্থবাবু। এই হচ্ছে দুটো জিন্স। আর দাদার জন্য যেটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। এটা কেনা হয়েছে দাদার বিয়ের জন্য। তো এটা এইভাবে কিনলাম কেননা আমার মেজো কাকুর ছেলে দাদা ছোটদা, তো ছোটদা সাধারণ মানে ও থাকে উড়িষ্যায়, তার ওকে প্রায় এখানে আসতে হয়, যে ছুটি পেলেই বাড়ি চলে আসে। তো ওর যাতে ট্রাভেলের সুবিধা হয়, আর এরপরে বিয়ের পরে তো বৌদিকে নিয়ে যাবে আসবে, তো সেই হিসাব করেই আমরা একটা প্ল্যান করেছি যে ট্রয়টা দিলে দুজনেরই কাজে লাগবে। হ্যাঁ, দুজনে যাতায়াত করতে সুবিধা, যখন আসবে যাবে ট্রাভেল করতে জামা কাপড় নিয়ে সুবিধা হবে। তো সেই ভেবেই এই ট্রলিটা কেনা। আর ট্রলিটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এটা আমেরিকান টুরিস্টারের ট্রলি। হ্যাঁ, খুব সুন্দর। আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা থেকে দেখাচ্ছি। সেভেন ইয়ার্সের ওয়ারেন্টি আছে, আর জিনিসটাও ভীষণ মানে ভালো হয়েছে। এই সেম ট্রলি আমার ছোটোটা আছে। হ্যাঁ, আমারও এইটাই, যখন আমি একা কোথাও যাই বা পার্থ কোথাও যায়। তো কেমন হয়েছে জানিও। এখানে দেখো লকের সিস্টেম আছে। আর এই জিনিসগুলো আমার সত্যি সেই আগের যে কাপড়ের ট্রলির থেকে আমার মনে হয় এই ট্রলিগুলো বেশি ভালো। ধরো অনেক সময় কি হয়, আমরা যখন বাইরে ট্রাভেলে যাই তো বৃষ্টি হয় বা কিছু জল পড়ে গেল, তো ভিতরে কিন্তু কখনোই এর ভিতরে জল যাবে না, কারণ এটা পুরোটাই প্লাস্টিকের। তো এর জন্য এখন নিউ মডেল এগুলো, এবং এই ট্রলিগুলোই আমার মনে হয় এখন সবার জন্য কেনাটা ভালো। দাম বেশি হলেও এই ট্রলিগুলো কিনলে সত্যি অনেক সেফ, সেটা জল বলো বৃষ্টি বলো যে কোনো দিক থেকে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কি কি কিনেছি, ছোটদার বিয়ের জন্য কি কিনেছি, নিজের জন্য কি কিনেছি, পার্থবাবুর জন্য। তো সব কিছু দেখালাম। দেখো জিন্স দুটো এখন পাশাপাশি দেখে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দুটো জিন্সই খুব লাইট ওয়েট। আর এটা নিয়েছি একটা টেবিল ক্লথ, আমাদের যে ড্রয়িং রুমে যে টি টেবিলটা রয়েছে সেই টি টেবিলের জন্য এই ক্লথটা কিনেছি। আর এটা বেশ কালারফুল, দেখতেও খুব সুন্দর। তো তোমাদের চলো একটু খুলে এটা দেখাচ্ছি। আর এটা বেশ কালারফুল, মানে আমার যেটা মনে হয় এটা যখন ঘরে পাতবো তখন বেশ ঘরটা ভালোই লাগবে দেখতে। আমাদের যে টেবিল ক্লথটা রয়েছে সেটা একটু খারাপের দিকে, আর মানে বেশি দিন যাবে না, তো আগের থেকে এটা কিনে নিয়েছি। তো এই যে দেখো খুলে তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এটা এখন ভাঁজ দিয়ে রেখে দিই, কারণ এটা আর কদিন পরে পাতবো। যেটা পাতা আছে সেটা মানে খারাপের দিকে, আর কদিন পরে চেঞ্জ করবো।
তো ফ্রেন্ডস রেডি হয়ে নিয়েছি। আমি এখন পাশেই শোভা জুয়েলার্সে যাব, কেননা মা ওই দাদার জন্য সোনার জিনিস কিছু কিনবে। তো মা বললো চল আমি একা একা যাবো, তুইও চল সাথে। তো এখন যাচ্ছি শোভা জুয়েলার্সে। আর পিহুরানিকে নেবো না, যেহেতু পিহুরানি জাস্ট জ্বর থেকে উঠেছে, ও তো বায়না করছে যাওয়ার জন্য, মা আমি তোমার সাথে যাব। তো ওকে নেব না, আমি ওকে বাড়িতে রেখেই যাচ্ছি। আর জাস্ট যাবো, মার যে জিনিসটা কিনবে কিনে নিয়ে বাড়ি চলে আসবো। তো চলো মা কি কিনছে তোমাদেরকে দেখাই। পিহু, মাম্মাম তুমি তাহলে ড্রয়িং করো, ঠিক আছে? তোমার ঠান্ডা লেগেছে, আমি তোমাকে নেবো না, এই নিলেই এই বাইরে যে ঠান্ডাটা না আবার তোমার জ্বর এসে যাবে, বুঝেছ? এই তো তুমি সব ড্রয়িং বের করো, এখানে চুপচাপ বসে বসে ড্রয়িং করো। ওই টেবিলটা নিয়ে নাও। তুমি ক্রাফট বানাবে? ঠিক আছে বানাও। দেখো এখন এই যে 5 o'clock বাজে, তো আমি 6 o'clock-এর মধ্যে চলে আসবো। আচ্ছা বাহ, খুব সুন্দর। তা তুমি করো, বসে বসে করো। আর যদি কিছু খেতে ইচ্ছা করে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? চল, ঠিক আছে। তো মা আর আমি এখন একসাথে যাচ্ছি। তো চলো, আমাদের বাড়ির কাছেই যেহেতু শোভা জুয়েলার্স, তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর চলো শোভা জুয়েলার্সে গিয়ে কি কিনছি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমরা মানে বুঝতেই পারছি না যে কি নেব। তো ফার্স্টে এরকম পলা মা দেখছে, পলা, তারপরে গলার টার্সেল। তো মা তো মানে বুঝতেই পারছে না কোনটা নেবে আর কোনটা নেবে না। তো যাই হোক, লাস্টে মা বলছে যে পলার হাতের মাপ ছোট বড় হতে পারে, তো পলা নেওয়া যাবে না। তারপরে ভাবলো যে টার্সেল নেবে। তো আমরা এখন বুঝতে পারছি না যে কোনটা নেব। তো অনেকগুলো ডিজাইন দেখানোর পরে দেখো এই রকম, মা বলছে যে এই রকম বেশ ভালো লাগে নতুন বউদের, মানে রেড কালারের নিতে। তো আমরা আজকে অর্ডার দিয়ে যাচ্ছি, নেক্সট দিন এসে নিয়ে যাব।